কিছু মানুষ বলে যে বাদামি প্রজাপতি এলে অতিথি আসবে, প্রজাপতি বসলে সৌভাগ্য আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো বাদামি প্রজাপতি নিয়ে। মানুষের মাঝে বিভিন্ন রকমের কুসংস্কার ও লোকবিশ্বাস আছে যে ইসলামে প্রজাপতি দেখা নিয়ে কোনো বিশেষ বিধান বা অশুভ শুভ অর্থ নেই। তবে স্বপ্ন বা বাস্তবে প্রাণী দেখা কখনো কখনো ইঙ্গিতমূলক অর্থ বহন করতে পারে। সেটা সাংকেতিক কিন্তু ধর্মীয় হুকুম নয়। যদি আপনার জেগে বাদামি প্রজাপতি দেখতে পান তাহলে কি হতে পারে, ইসলাম দৃষ্টিতে কি বলে? দেখো, ইসলাম দৃষ্টিতে বাদামি প্রজাপতি দেখলে বিশেষ কিছু ঘটে এমন কোনো হাদিস বা প্রমাণ কিন্তু নেই। তাই এটিকে অমঙ্গল বা শুভ ধারণা মনে করাও কিন্তু কুসংস্কার। প্রকৃতির দৃষ্টিতে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই হিসাবে ধরা যায় যে মানুষের অভিজ্ঞতা অনুযায়ী বাদামি প্রজাপতির সাধারণত যে প্রতীকগুলো নিয়ে আসতে পারে সেগুলো এক নম্বরে রয়েছে পরিবর্তন বা নতুন সূচনার ইঙ্গিত হতে পারে। বাদামি প্রজাপতি মানে জীবনে একটি নতুন পরিবর্তন বা ভারসাম্য তৈরি হতে পারে। 2 নম্বরে আমরা বলবো স্থিরতা ও শান্তি হতে পারে। বাদামি রঙকে স্থিরতা, মাটি, নিরাপত্তার প্রতীক হিসাবে মনে করা যায়। 3 নম্বরে আমরা বলবো ঘরের আশেপাশে দেখা দিলে অনেকেই বলেন বাড়ির পরিবেশ নিরাপদ আছে এবং প্রাকৃতিক ভারসাম্য ভালো আছে। এগুলো ধর্মীয় নয় কিন্তু বরং আপনার সাধারণ ব্যাখ্যা আমরা করছি। লোকবিশ্বাসে যেটা আছে ইসলাম সমর্থন করে না। কিন্তু কিছু মানুষ বলে যে বাদামি প্রজাপতি এলে অতিথি আসবে, প্রজাপতি বসলে সৌভাগ্য আসবে। এসব কিন্তু ভিত্তিহীন, কেবল লোকমতে এসব কথা। ইসলাম এসব বিশ্বাস করে না। তাহলে সংক্ষেপে যদি বলি, ইসলামে বাদামি রঙের প্রজাপতি দেখার কি কোনো অর্থ রয়েছে? তো আমরা বলবো ইসলামে বিশেষ কোনো এর অর্থ নেই, কোনো শুভ অশুভ ধারণা নেই। এটি সাধারণত পরিবর্তন, স্থিরতা ও শান্তির প্রতীক হিসাবে ধরা যায়। ভয় বা চিন্তার কিছুই নেই। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।